এরপরে সাইদি সাহেবকে আনা হলো হাসপাতালে। উনি গাড়ি থেকে নামিয়ে যখন হাসপাতালের সামনে ঢাকা, উনি একটা মুস্কি হাসি দিছে, দেখছেন নি আপনারা? এরপরে ওনাকে ভিতরে নেওয়া হলো। ভিতরে নেওয়ার পরে উনি যাওয়ার আগেই কিছু কথাও বলছেন সাংবাদিকদের সঙ্গে। এরপর ওনাকে একটা খাটের মধ্যে বসানো হইল। সেই উনি যে বসে আছেন খাটলিতে, সেটা ছবিটাও তো আমরা দেখছি। এই ধরনের একজন মানুষ কিছুক্ষণ পরে হঠাৎ করে মরে যাবেন। উনি যদি হৃদরোগে আক্রান্ত ব্যক্তি হন, তাহলে গাড়ি থেকে নামার পরে ওনার হাসি আসে কি করে? উনি লোকজনের সঙ্গে জিজ্ঞাসা করলে সাংবাদিকেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওনার তো তখন বুকে হাত রাখিয়ে ওনার তো কাতরানোর কথা, কি রে ভাই কথা কয় না? এরপরে ওনাকে খাটে যখন বসানো হয়, তখন কোন অসুস্থ মানুষ, ব্যথা যন্ত্রণাওয়ালা মানুষ এমনটা কি ছবি বলে? এরপরে সেখান থেকে যা যা কিছু হইল, এমনি এটা আমরা বিশ্বাস করি যে হায়াত ওনার আর ছিল না, এটা বিশ্বাস করি। কিন্তু এখন এই মাওলানা সাহেবের আপনি দাও দিয়ে এক কোপ দিবেন, মাথাটা আলাদা হয়ে যাইব, এরপর আপনি বলবেন যে ওনার আর হায়াত ছিল না। এ কথা বললে কি দুনিয়ার মানুষ মানবে? হায়াত ছিল না এই কথা সত্য, কিন্তু তোমার কোপ দেওয়ার অনুমতি কে দিছে সেটার জবাব দাও। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর এই বান্দাকে এভাবে একদিকে মামলা মিথ্যা, সাক্ষীরা মৃত্যু। বুখারী শরীফের হাদিসে আসছে, আমার নবী একদিন বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, এই সাহাবীরা, কবিরা গুনাহ তো তোমরা শুনছো। কবিরা গুনাহ মানে ছোট গুনাহ, কই ব্যাকে কয় না তো, তোমরা তো কবিরা গুনার নাম শুনছো। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কোনটা সেটা কি বলবো? নবীজি কয় বড়। কবিরা মানে কি? বড়। এটা হলো পজিটিভ ডিগ্রি, বিগ, গ্রেট। এটার পরের ডিগ্রি কোনটা? কম্পারেটিভ, ঠিক না? বিগার, গ্রেটার। এরপরের ডিগ্রি সুপারলেটিভ, বিগেস্ট, গ্রেটেস্ট। এরপরের ডিগ্রি কথা কয়, ইংরেজি এলারা কথা কয় না, ইংরেজি যারা জানে তারা কথা বলে। সুপারলেটিভ পরের কি ডিগ্রি আর আসেনি, তাহলে অ্যাডজেক্টিভের ডিগ্রি এখানে শেষ। সুপারলেটিভ ডিগ্রির পরে যেমন আর ডিগ্রি নাই, আকবারের পরে আর নাই ডিগ্রি। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, ও সাহাবীরা, অপরাধের জগতে যার চেয়ে বড় আর কোন অপরাধ নাই। সেই বড় অপরাধের কথা কি বলবো? সাহাবায়ে কেরাম বলেন, জি হুজুর বলেন। নবীজি বললেন, এক নম্বরে, কেউ যদি মনে করে যে আল্লাহ একজন নয়, আরো আছে, এটা হলো এক নম্বর। দুই নম্বর, উকুকুল ওয়ালিদাইন, বাপ মার অবাধ্য হওয়া, নাফরমানি করা। তিন নম্বরে যাই নবী বললেন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। যখন কথা শুরু করেন তখন হেলান দেওয়া অবস্থায় ছিলেন, একটা কইলেন, দুইটা কইলেন, হেলান দেওয়া অবস্থায়। তৃতীয়টা যখন বললেন তখন সোজা হইয়া বসলেন আর বলতে লাগলেন, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর। এই সাবধান, হুঁশিয়ার, শোনো শোনো, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য। কুলনা লাইতাহু সাকাতা। সাহাবী বলেন, আমরা সাহাবীরা মনে মনে কই, থামে না কা, এইটারে লুই ভুল লোকা। কোনটা কোনটা? জোরে কয় না, ওইগুলি কইল একবার একবার। মিথ্যা সাক্ষ্যের কথা শুধু কইতেই আছে, কইতেই আছে। লাইতাহু সাকাতা, এটা থামে না কা। আরেকটি হাদিসে নবীজি এটার ব্যাখ্যা দিয়েছেন যে
কেন এটারে ধরলেন? সেটা হলো শাহাদাতু জুরে, আদালত আল ইশরাকা বিল্লাহ, মিথ্যা সাক্ষ্য দেওয়া আর আল্লাহর সঙ্গে শিরক করা। আরেক রাওয়াতে আছে শাহাদাতু জুরে তাদিলু ইবাদাতাল আওসানে, আর মূর্তি পূজা করা, এই দুইটা এক সমান। কথা খেয়াল করেন নি আপনারা? মিথ্যা সাক্ষ্য দেয়া আর মূর্তি পূজা করা, বলেন না সবাই? না কন, মুখে কন। মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মূর্তি পূজা করা দুইটা এক সমান। এটা আমি বলছি না, আল্লাহ নবী বলছেন। নবীর কথা তো 12 আনাই সত্য। হ্যাঁ হ্যাঁ, এমনি একবারও কয় না। আমরা কি রাগ নিয়ে আমার উপরে? আমরা দাওয়াত না দিলে আমি আইতাম না। আপনি বলেন না কেন? নবীর কথা 12 আনা সত্য না 16 আনা সত্য? তাইলে মূর্তি পূজা করিয়া কবরে যাইতে চান যারা, তারা হাত তোলেন। একজনও নাই। কিন্তু আপনারা বলেন, আপনাদের মতো নামের মুসলমান মসজিদেও পাওয়া যায়, নামাজ কালামও পড়ে, টুপিও আছে, দাঁড়িয়েও আছে, যদিও বিপদে পড়লে দাঁড়িয়ে শাঁসিয়ে লায়। বড় কথা। সাইদের সাহেব অবশ্য একবার দাঁড়িয়ে শাঁসি এরকম হলাইছিল। নিজামী সাহেবের 2 বার দাঁড়িয়ে শাঁসি হলাইছে। মুজাহিদ সাহেবের 3 বার দাঁড়িয়ে শাঁসি হলাইছে। তাহলে এই যে মিথ্যা সাক্ষ্য দেওয়া আর মূর্তি পূজা করা সমান, তাহলে সাইদি সাহেবের মামলাটা টপ টু বটম। এমনকি ওনার ইন্তেকালের পরে লক্ষ লক্ষ জনতার সামনে দাঁড়াইয়া সেই সুখরঞ্জন বালি ভারত থেকে আসিয়া আল্লাহু আকবার কয় না রে, সেই লক্ষ লক্ষ জনতার সামনে সেই সুখরঞ্জন বালিরে আল্লাহ ইন্ডিয়া থেকে আনিয়া তার মুখ দিয়ে সে ঘোষণা দিল এই মামলা ছিল মিথ্যা। ঠিক নেই? সাইদি যখন এমপি ছিলেন, আমরা যেন মায়ের কোলে ছিলাম। কইছিনি? আল হাক্কু মা আকাররা বিহিল আদা, অপোজিট থেকে যেই সত্যটা, যেটার স্বীকৃতি পাওয়া যাবে সেটা নিঃসন্দেহে সঠিক। কিন্তু এরপরও সেই সাইদি সাহেব, ওনার অপরাধ একটা, আমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এক আল্লাহর কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমাদের নবী 40 বছর বয়সে কোরআন নাজিল শুরু। এর আগে নবীর বিরুদ্ধে 2টা মার্ডার কেস ছিল, আর নারী ধর্ষণের মামলা হয়েছিল একটা, চুরির মামলা হয়েছে 2টা। হ্যাঁ হ্যাঁ, একটাও হয় নাই। ঘরে ঘরে জনে জনে উনি আল আমিন আর সিদ্দিক। এমন সোনার মানুষও যখন কোরআন নাজিল শুরু হইল আর কোরআনে দাওয়াত শুরু করলেন, তখন এই দেশে থাকারও তিনি যোগ্য রইলেন না। এই কথা কি সত্য? তাইলে বুঝা গেল যে কোরআনের পথে যারা সত্যিকার ভাবে আসবে তাদের জীবনে এমনই পরিস্থিতি হবে, এবং হয়েছে তাই। ফুল মন্ত্রী হওয়ার পরে দূরবীন দিয়ে, কি দিয়ে? দূরবীন দিয়ে তালাশ করিয়া 2টা টাকার দুর্নীতি আর গরমিল যারা আবিষ্কার করতে পারে নাই, তাদের হাতে যখন ওই লোকেরা জীবন দেয়,
তখন আর বুঝতে বাকি নাই যে এরা কারা এবং কোন অপরাধে এদের ফাঁসি কার্যকর হয়। কথা কি আমি বাড়াইয়া বলছি? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা আপনার ঘরে বসছি।